গুড মর্নিং ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। চলো আজকে বেড়াতে আসার দ্বিতীয় দিন। চলো দেখাই আমরা কেমন রুমে ছিলাম। যদিও রুম টুর দিতে পারলাম না, কারণ আমরা একটা রাত্রি এখানে থেকেছি। এবার আমরা যাচ্ছি লাভা রিসর্টের দিকে। চলো দেখাতে থাকি তোমাদের। আর এই ভিডিও মানে রুমটা কেমন কি লুক ছিল তোমাদের শুধু ওভারঅল দেখিয়ে দিই। এখানে একটা মানে সাজগোজের জন্য একটা ড্রেসিং টেবিল ছিল। আর এখানে হচ্ছে বাথরুম, অনেক বড় বাথরুম, গিজার টিজার সমস্ত কিছুই রয়েছে। আর এইখানে রুমটা দেখো, এই রকম কাঠের রুম, যেহেতু এটা রিসর্ট তাই কাঠের রুম। এ দেখো উপরটা এরকম। আর বিছানা আমাদের তো ওলট পালট একটু হয়েই গেছে, যেহেতু এবার আমরা রুমটা ছেড়ে দেবো। আর এখানে একটা ফ্রিজও আছে, আর এখানে টিভিও আছে, এসিও আছে। এসি যদিও বা আমাদের দরকার লাগেনি। আর এখানে রাখার সমস্ত কিছু কাঠের, বাঁশের তৈরি। চলো বাইরেটা দেখাই। দুটো বেড আছে, এখানে একটা আর এখানে একটা, দুটো বেড আছে। আর এখানে একটা সোফা ছিল। চলো বাইরেটা দেখাই। এটা হচ্ছে ব্যালকনি, আর বাইরেটা এরকম ঠিক। পাশেও এরকম কাঠের রুম রয়েছে, যেগুলো আমাদেরই অনেক লোক রয়েছে। আর দূরে ভিউটা এরকম। চলো দেখতে থাকো, আমরা আর কোথায় কোথায় যাচ্ছি সমস্ত কিছুই দেখাবো। চলো জলদাপাড়া ছেড়ে আমরা এবার রওনা দিয়েছি রিসর্ট লোলেগাঁওর দিকে। আর জলদাপাড়া আমরা একদিনই ছিলাম, আর যা কিছু ছিল সমস্ত কিছু ভিডিওতে শেয়ার করেছি। আর এবার আমরা রওনা দিয়েছি, আর প্রায় 4 ঘন্টারও বেশি, 4.5 ঘন্টা 5 ঘন্টা আমরা জার্নি করে এখন যাব রিসেপ লাভা লোলেগাঁওতে। সেখানে আমরা থাকবো 2-3 দিন। তারপরে আমরা বাড়ি রওনা দেবো। আর যার সমস্ত কিছু ধরার চেষ্টা করছি। আর চলো সমতল থেকে এবার পাহাড়ে ওঠা চালু হয়েছে। আর পাহাড় যেহেতু দেখা গেছে, তো আমি বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এখানে যেখানে আমরা ঢুকছিলাম, হোটেলটা ছিল, সেই জায়গাটা প্রচণ্ড জঙ্গল ছিল আর অন্ধকার ছিল, সেটাও শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। আর এইখানে আমরা নেমে গেছি বাস থেকে, হোটেলের কাছে চলে এসেছি। আর সবাই আই লাভ রিসর্ট লেখা আছে, যেখানে সবাই ফটো তুলছে। দাঁড়িয়ে আছি, এখনও আমরা হোটেল রুম পাইনি, তাই জন্য সবাই, আর যেহেতু লাগেজ নামানো হচ্ছিল গাড়ি থেকে, তাই জন্য আমরা সবে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিলাম। এই হচ্ছে, এই গাড়িটায় আমরা সবাই এসছি, আমরা 11 জন প্রায় এসছি। যাই হোক, এই দেখো সবাই আই লাভ রিসর্ট লেখা আছে এখানে, সবাই ছবি তোলাতুলি হচ্ছিল। যাই হোক, তো আমরা ওয়েট করছিলাম যে কখন লাগেজ নামানো হবে, এবার রুমে ঢুকতে পারবো। আর এখানে বেশ রোদ্দুর ছিল, কিন্তু তার মধ্যেও বেশ ঠান্ডা ছিল। তো এখন তবুও ঠান্ডাটা তো বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি এই রাত্রির বেলা। যাই হোক, সমস্ত কিছু তোমাদের সামনে শেয়ার করার তো চেষ্টা করছি অবশ্য। আর এইখানে লাগেজ আমার হাজব্যান্ডরা বা আদার্স যারা গেছিলো সকলের লাগেজগুলো নামানো হচ্ছিলো। আর এখানে ক্যারাম আমিও খেলছিলাম। তারপরে আমি বললাম আমার আর ভাল লাগছে না, তোরা খেল। তো আমি ভিডিও করছিলাম ওদেরই। আর এখন খাওয়া হয়নি, তো খেতে আমাদের ডাকছিল। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। হোটেলে আছি, আর এখানে দুটো বাঁদর আর বাঁদরি এখানে উৎপাত করছে। আর এখানে ম্যাগি অর্ডার করা হয়েছে, আর কম্বল নিচ থেকে কেউ বেরোতে চাইছে না, এত ঠান্ডা। বাথরুমে যেতে চাইছে না, কি অবস্থা, জলে হাত দেওয়া যাচ্ছে না। চলো দেখাই ওদের অবস্থা।
এখন রাত্রিবেলা আর প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, কেউ বেরোতে চাইছে না, যদিও আমরা একটু বেরিয়ে বাইরেটা হেঁটে এসেছিলাম আর অত কিছু গায়ে জড়িয়ে হাঁটাও যাচ্ছে না। যাই হোক, আমরা ঘরে চলে এসেছি আর ঘরে এসে আমার ছেলে ঘুম থেকে অনেকটাই দেরিতে উঠেছে আর ও বলল এত ঠান্ডা, ম্যাগি অর্ডার করি। তো ম্যাগি অর্ডার করা হয়েছিল, সেটা রুমে এলো। তো ও ও খাচ্ছিল। যে মেয়েটি আমাদের সঙ্গে সারাক্ষণই জার্নিতে আছে, ওর বাবার সঙ্গে এসেছিল, যেহেতু ও সারাক্ষণ আমাদের সঙ্গেই ছিল। আর আম, যাই হোক, আমরা খুব মজা করছিলাম তিনজনে মিলে। আর যেহেতু এটা আমার হাজব্যান্ডরা যেহেতু ট্যুরে এলে একটা মিটিং থাকে, মিটিংয়ে ব্যস্ত, আর আমরা এইসব খাওয়াতে মজা করছিলাম।